হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ কিভাবে প্রোটেকশন দিয়ে রাখা যায়। এটি করলে আমাদের আইডিটি আর হ্যাক হবে না, এটি নিশ্চিত আমরা ব্যবহার করতে পারবো। তবে এটি করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের আইডিটির যদি সঠিক নাম দেওয়া থাকে তাহলে পরবর্তীতে আমরা এই নামটি আর চেঞ্জ করতে পারবো না। তো আমরা সচরাচর একটি ফেসবুক আইডি নিজের নামে খুলে থাকি, এটি কোনো বড় সমস্যা মনে করছি না। এজন্য আমরা এই কাজটি সহজেই করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আমরা এই কাজটি করার জন্য এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পর এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনের উপর ক্লিক করে দেব। করার পর এই সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এর উপর ক্লিক করে দেব। করার পর আবারও সেটিং অপশন আছে, এই সেটিংয়ের ওপর ক্লিক করে দেব। সেটিংয়ের ওপর ক্লিক করার পর এখানে আপনি অনেক অপশন পাবেন। এর মধ্যে এই যে পার্সোনাল ডিটেলস লেখা আছে বা কারো মোবাইলে পার্সোনাল ইনফরমেশন লেখা থাকতে পারে, আপনাদের যেটা থাকবে সেটাতেই প্রবেশ করবেন। আমি এখানে ক্লিক দিয়ে প্রবেশ করলাম এবং এখানে দেখেন যে পার্সোনাল ডিটেলস লেখা আছে, এই পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করে দেব। করার পর আপনারা যে ইমেল বা আইডি দিয়ে এটি ফেসবুক খুলেছেন সেটি এখানে শো করবে, আর আপনার ডেট অফ বার্থও শো করবে। এখানে দেখেন 3 নম্বরের লেখা আছে আইডেন্টি কনফার্মেশন, এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন কনফার্ম ইওর আইডেন্টিটি, এর উপর ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, নিচেরটি এর উপর ক্লিক করে দেবেন। এটির উপর ক্লিক করলে এখানে দেখেন সিলেক্ট এ সিকিউরিটি মেথড। আপনারা যদি অন্য কেউ যখন এই ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবে, তখন আপনার যদি গুগল জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি করা হয় তাহলে জিমেলে একটি মেসেজ যাবে, আর যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে এটি করা হয় তাহলে এটি মোবাইলে আপনার SMS যাবে। তা আপনি এখান থেকে যে কোনো 3টির মধ্যে একটি নির্বাচন করবেন। এখানে ইউজ এ ফিজিক্যাল সিকিউরিটি কে টু হেল্প প্রোটেক্ট ইওর অ্যাক্সেস, ইউ ওয়ান্ট নিড এ ইন্টার এ কোড। এটিতে সিকিউরিটিকে যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার এখানে একটি কোড যাবে। তো এটির মধ্যে আমি জিমেল দিয়ে খুলে রেখেছি, ওই জন্য ওপরেরটি টিক দিয়ে এই যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউর ওপর ক্লিক করে দিলাম। কন্টিনিউর ওপর ক্লিক করার পর এখানে সিকিউরিটি এখানে দেখাচ্ছে সেট আপ ভিয়া থার্ড পার্টি অথেন্টিকেটর। এটি কিছু করতে হবে না, এখানে যে আবার কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর ওপর ক্লিক করার পর এখানে আপনারা 6 ডিজিটের একটি কোড দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর ওপর ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে, এই যে ওকে লেখা আছে, ওকের ওপর ক্লিক করে দেবেন। ওকের ওপর ক্লিক করলেই আমাদের এখানে 2 ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর থেকে আপনাদের আর ডিভাইসটি অন্য কেউ লগ ইন করতে পারবে না। লগ ইন করলে আপনাদের জিমেলে অথবা মোবাইল নাম্বার দেওয়া থাকলে সেখানে একটি OTP যাবে, এই OTP না দেওয়া পর্যন্ত সেটি আর কাজ করবে না। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। আর এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।